আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। কৃষ্ণা ভিলেজ লাইফ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছিলাম। তারপর দেখুন এখন সামনের দিকটা ঝাড় দিয়ে নিলাম, তারপর পেছনের দিকটা ঝাড় দিয়ে সব পরিষ্কার করে নিচ্ছি। এর আগে আমি ঘরের মেঝে, বারান্দা, রান্নাঘর সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। আর এখন এখানে আমি সব নোংরাগুলোকে জড়ো করে রেখে দেব। যখন গোয়াল কাটবে তখন গোবর ফেলাবে, তখন ওগুলোকে নোংরাগুলোকে নিয়ে সারের মধ্যে ফেলে দেবে আনন্দ। তো ওই সাইডটাতে ঝাড় দেওয়া হয়ে গেছিলো। এখন আমি কল পরে এই সাইডটা গলির দিকটা ঝাড় দিতে চলে এসেছিলাম। তো দেখুন এখন এই সাইডটাও আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপর এখন আমি চলে এসেছি থালা বাসনগুলো মাজতে। আর জানেন তো আজ থেকে তো স্কুল খুলে গেছে, তো অনেক ভোরে উঠেছি। ভোরে উঠে থালা বাসন ধুয়ে নিচ্ছি সব। তারপরে ঝাড়গুলো মানে ঘর বাড়ি সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখন দেখুন থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তারপর চা করব। এখন তো ভোর, এখনও বাবা আরে ওঠেনি সবাই। তো এখন দেখুন কল পরে এখন থালা বাসনগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপর তো রান্না চাপাতে হবে। চা খাওয়ার পরে 7টার সময় রান্না চাপাতে হবে। রান্না করে 9টা সাড়ে 9টায় রান্না কমপ্লিট করতে হবে। আর তারপর আমাকে তো স্কুলের দিকে রওনা দিতে হবে। যাই হোক দেখুন এখন আমি থালা বাসনগুলো তো মাজা হয়ে গেছিলো আমার। আর এখন দেখুন জল বুলিয়ে নিচ্ছি। তারপর কলতলাটা ভালোভাবে জল দিয়ে ঢেয়ে পরিষ্কার করে নেব। তারপর গিয়ে চা করব এবং সবাইকে দিয়ে দেব এবং নিজেও চা খেয়ে নেব। মানে আগে চা খেতাম না জানেন তো, কিন্তু এখন একটু করে খাচ্ছি। তো যাই হোক চলুন, থালা বাসনগুলো তো ধোয়া হয়ে গেল। এখন পাটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিলাম। তারপর কলতলাটা জল দিয়ে ঢেয়ে দিলাম। এখন থালা বাসনগুলো গিয়ে রান্নাঘরের মধ্যে রেখে দেবো। রান্নাঘরে রাখার পর গ্যাসটাকেও ভালোভাবে মুছে নিচ্ছি। যদিও মোছা থাকে তবু সকালে উঠে আরেকবার মুছে নিলাম। তারপর দেখুন এবার চা করে নেব। এই দেখুন আমরা সবাই লাল চা খাই, বাবাও শ্বশুরমশাইও লাল চা খায়। ওর শ্বাসকষ্টের রোগ আছে, গ্যাস হলে বেশি শ্বাসকষ্ট হয়, সেই কারণে লাল চা খায়। আর সেই জন্য আমরা সবাই ওই মিলে লাল চা খেয়ে নিই। আমি খাই, আমার ছেলেটা খায়, আর শ্বশুরমশাই খায়। আর আনন্দ তো চা খায় না। তো 3জনের জন্য চা করে নিয়েছিলাম। আর দেখলেন তো বিস্কুট ছিল 6টা, তো 3জনে দুটো দুটো করে বিস্কুট নিয়ে চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম। আর এখন আমি চলে এসেছি বালতিতে করে জল নিয়ে ঘরগুলোকে ভালোভাবে মুছে পরিষ্কার করে নেওয়ার জন্য। তো মেঝেটা তো আমি পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর এখন দেখুন আমি বারান্দাটাকে পরিষ্কার করে নিচ্ছি। বালতিতে করে জল নিয়ে ন্যাকড়া চুপিয়ে চুপিয়ে ন্যাকড়াটা নিংড়ে নিংড়ে আমি এইভাবে সানগুলোকে ভালোভাবে মুছে পরিষ্কার করে নিই। তো ওইভাবে করে নিচ্ছি। বারান্দাটা তো মোছা হয়ে গেছিলো। আর এখন আমি দেখুন নিচের সিঁড়িগুলোকেও মুছে নিচ্ছি। আর দেখুন এখন প্রত্যেক দিন প্রায় বৃষ্টি হয়ে যাচ্ছে। আর সেই কারণে দেখুন শ্যাওলা জমে যাচ্ছে। আর এখানে টিনের ঘর তো আমাদের, তো টিনের ছাঁচের জলগুলো সবসময় পড়ে, সেই কারণে বেশি শ্যাওলা হয়ে যায়। মাঝে মাঝে চুন দিয়ে পরিষ্কার করা হয়। আর এখন প্রচণ্ড শ্যাওলা পড়েছে, আবার একবার চুন দিয়ে পরিষ্কার করতে হবে। চুন মাখিয়ে দিলে শ্যাওলাগুলো খানিক খেয়ে নেয় চুনে। তারপর দেখুন এখন আমি হাঁসগুলোকে ছেড়ে দিলাম। হাঁসগুলো একটু দেরি করে ছাড়লাম, কেননা ওরা এখন ডিম দিচ্ছে। তো যদি সকাল সকাল ছেড়ে দিত পুকুর পাড়ে গিয়ে ডিম পেড়ে দেয়, সে কারণে একটু লেট করে হাঁসগুলোকে ছাড়লাম। তো দেখুন হাঁসগুলোতে ডিম পেড়েছে, 3টে ডিম দিয়েছে আজকে। আর বাড়িতে না ওই হাঁসের ডিম দিলে মনটা বেশ আনন্দ লাগে। আর বাড়িতে আমাদের খাওয়া দাওয়া বেশ সুবিধা হয়। কিনে খেতে প্রত্যেক দিন তো করা যায় না, তো বাড়িতে থাকলে যাই হোক রান্না করে খাওয়া হয় প্রতিদিন। তারপর আমি স্নান সেরে নিয়েছিলাম। স্নান সেরার পর ঠাকুরগুলোকে ফুল জল করে দিলাম। ফুল জল করে দেওয়ার পর এখন আমি রান্না চাপাবো। তো এখন বাজে 6:45। এখন আমি ফুল জল করছি, তারপর 7টায় আমি রান্না চাপিয়ে নেব। আর দেখুন সব ঠাকুরের চরণে আমি ফুল নিবেদন করে দিয়েছিলাম। এখন রান্নাঘরে চলে এসেছিলাম, ভাত চাপিয়ে দিয়েছিলাম। আর একটা ওভেনের মধ্যে ভাত চাপিয়ে দিয়েছিলাম, আর একটার মধ্যে কড়াইটা গরম করতে দিয়েছিলাম। তো ওর মধ্যে তেল দিলাম।
তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে ঢেঁড়সগুলো দিয়ে ভেজে নেব। আজকে ঢেঁড়সের সবজি হবে। তো দেখুন ঢেঁড়সগুলোকে এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবং হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে ঢেঁড়সগুলোকে ভেজে নেব। আর এদিকে দেখুন ভাতটা আমার ফুটে এসেছিলো, প্রায় হবো হয়ে গেছিলো। আর এদিকে ঢেঁড়সটাও আমি একদিকে ভাজছিলাম। আর এদিকে ভাতটা তো হয়ে গেছিলো, নামিয়ে দিয়েছিলাম। আর ঢেঁড়স ভাজতে ভাজতে গ্যাসটা একটু কমিয়ে নিয়েছিলাম। তো তখনই আমি এদিকে গ্যাসের চুলাতে ডালটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম আর মশলাটাও বেটে নিয়েছিলাম। তো মশলাটা বেটে নেওয়ার পর এখন দেখুন ঢেঁড়সগুলো তো প্রায় ভাজা হয়ে গেছিলো। তো ওগুলোকে নামিয়ে রেখে দিচ্ছি। এখন ওই কড়াইয়ের মধ্যে তেল দেবো, তারপর মশলাটা ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর সবজিটাকে চাপিয়ে দেবো। কেন দুটোর মধ্যে এরকমভাবে তাড়াতাড়িতে না করলে না মানে টাইম মতো আমি রান্না করতে পারবো না। টাইম মতো আমাকে তো স্কুলে পৌঁছতেই হবে। এখন তেলটা গরম হয়ে এসেছিলো, তেজপাতা দিয়ে দিলাম। এবার মশলা শিলপাটা ধোয়া জলটা ওখানে দিয়ে দিয়েছিলাম। তো একসঙ্গে গুলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর ওই মশলার সঙ্গে হলুদ দিয়ে দিয়েছিলাম। এবার মশলাটা ভালোভাবে ভেজে নেব। দেখুন মশলাটা তো এখন প্রায় ভাজা ভাজা হয়ে এসেছিলো। তো ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে দিয়ে হালকা নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। তারপর আলুগুলো হালকা সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢেঁড়সগুলোকে দিয়ে দেবো। দেখুন আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম। তো ওর মধ্যে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম, জলও দিয়ে দিয়েছিলাম। তারপর ঢেঁড়সগুলোকে দিয়ে দিলাম ওর মধ্যে। এবার হালকা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আবার ঢেঁড়সগুলোকে হালকা একটু সেদ্ধ হয়ে যাবে, আমরা ওর মধ্যে লবণ প্রবেশ করে যাবে। তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম সবজিটাতে। চিনি দেওয়ার পর নামিয়ে দেবো। এদিকে তখন 3টে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। তো তখন দেখছি 8টা সাড়ে 8টা বাজছে। তো ওর বাবা তো টিউশনে পড়াতে গেছিলো, ছেলেটাকে পড়াচ্ছিলো। তো ছাগলটা ছিল, তো ভাবলাম ছাগলটাকে মাঠে একটু ছেড়ে দিয়ে আসি, কেন ও আবার 10টা সাড়ে 10টার সময় ছাগলটাকে আবার বাঁধতে হবে। তো ছাগলটাকে ছেড়ে দিয়ে চলে এলাম। তারপরে আমি এদিকে ডালটা নামিয়ে নিয়েছিলাম, কুকারে সেদ্ধ করতে দিয়েছিলাম। তো ডালটাকে নামিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজগুলো ওর মধ্যে দিয়ে দিলাম এবং পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যে দেখুন হলুদটা দিয়ে দিলাম। হলুদটাকেও তেলে ভেজে নেব। তারপর ওই যে সেদ্ধ করা ডালটা ওর মধ্যে দিয়ে দেবো। মানে হলুদটা না তেলের মধ্যে দিলে মানে কি বলবো, হলুদের গন্ধটা থাকে না। ডালটা এক ফুট ফুটে গেলেই নামিয়ে নিতে করা যায়। তো এবার ডালটা তো সেদ্ধ করা ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ এবং চিনি দিয়ে নেব। তারপর ফুটে গেলে ডালটাকেও নামিয়ে রেখে দেবো। আর এখন দেখুন আমার তো রান্না হয়ে গেছিলো। আর এখন বাজে 9:30। তো আমাদের খাবার সাজিয়ে নিয়েছিলাম। এদিকে এটা 3জনের সাজানো আছে, আমার আছে, বাবার আছে আর ছেলেটার। এটা বাসা থালাটা শ্বশুরমশাইয়ের মানে বাবার, আর এদের আমাদের দুজনের। এদিকে ওর বাবাকে তো ভাত দিয়ে দিয়েছিলাম আগে আনন্দকে। তো ভাত খাওয়ার পর দেখুন আমি এখন রেডি হয়ে গেছি, এখন স্কুলের পথে রওনা দিচ্ছি। সাইকেল আছে একটি হটাফটো, এই যে এই সাইকেলটা নিয়ে প্রতিদিন আমি স্কুলে যাই। এখন স্কুলে চললাম। আর এই দেখুন এখন আমি স্কুলে পৌঁছে গেছি। এটা হচ্ছে আমার স্কুল। তো আমি এখন স্কুলের মধ্যে চলে এসেছি, এখন ক্লাসের মধ্যে প্রবেশ করব। তারপর স্কুল থেকে বাজারে গিয়েছিলাম টোটোতে করে। স্কুল শেষ হওয়ার পর তারপর কিছু সবজি আর ফল কিনে এনেছিলাম, আর কটা লিচু কিনেছিলাম। তো লিচুগুলো তো ছেলেটা আমার বার করতে করতেই হাত দিয়ে খেয়ে নিয়েছিল, ও খুব লিচু ভালোবাসে। তো তারপর দেখুন আর কটার মতন আছে। ওই 40 টাকা কিনেছিলাম, 40 টাকা দিয়ে ওই 400 গ্রাম মতো দিয়েছিল। তো তারপর দেখুন এবার রাতের বেলায় রাত হয়ে গেছিলো। রাতে আমি কুমড়ো সবজি করেছিলাম, ওই দিয়ে রাতে আর ভাত রুটি কিছু করিনি, কুমড়ো সবজি করেছিলাম। তো ওই সবজিটা দিয়ে রাতে আমরা সবাই মিলে মুড়ি খেয়ে নিয়েছিলাম। মানে প্রথম দিন স্কুল খুলেছিল, তারপর একটু ক্লান্তি লাগছিল।
যাই হোক দেখুন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে তেলটা গরম হলে পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছিলাম। পাঁচফোড়ন তেজপাতা দেওয়ার পর যখন ও হালকা ভাজা হয়ে গেছিলো তখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে যখন হালকা, তো ওর মধ্যে আলুগুলো দিয়ে নেব। আলুগুলোকে হালকা মতন কষিয়ে নেব। আলুগুলো যখন কষা হয়ে যাবে তারপর কুমড়োগুলোকেও দিয়ে দেবো। আর এখন দেখুন আলুগুলো তো হালকা কষানো হয়ে গিয়েছিলো, এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছিলাম। তারপর এখন কেটে রাখা কুমড়োগুলোকে দিয়ে দিলাম। কাঁচা কুমড়ো আমাদের বাড়িতেই হয়েছিল, ছোট্ট মতন একটা কুমড়ো, তো সেটাই কেটে নিয়েছিলাম। আর দেখুন কি সুন্দর কুমড়োটা কালার। আর দেখুন এক কড়াই হয়ে গেছিলো, তো যখন আমি খুন্তি করে নাড়ছিলাম তো একটু পড়ে গিয়েছিলো, তো ওটা কুড়িয়ে আবার দিয়ে দিলাম। গ্যাসটা তো পরিষ্কারই ছিল, নোংরা নেই ওর মধ্যে, সেই কারণেই। তো এখন দেখুন সবজিটা যখন আমি নাড়াচাড়া করে উলিয়ে নিচ্ছিলাম তখন পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম। লবণ হলুদ দেওয়ার পর ওটাকে আবার হালকা নাড়াচাড়া করে নেব। হালকা নাড়াচাড়া করার পর ওর মধ্যে হালকা জল দিয়ে দেবো। জল দিয়ে ঢাকা চাপা দিয়ে ওটাকে সেদ্ধ হতে দিয়ে দেবো। এই দেখুন জল দিয়ে দিলাম, জল দিয়ে হালকা নেড়ে এবার ঢাকা চাপা দিয়ে দেবো। সবজিটা সেদ্ধ হয়ে গেলে পরিমাণ মতো গুড় এবং ভাজা গুঁড়ি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা আজকে ভ্লগটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে আবার পরবর্তী ভ্লগে। ভ্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন আমার বন্ধু হয়ে।